ছুটির দিনেও মাদ্রাসায় কেন আসা হলো জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটার সঙ্গে থাকতে হবে বন্ধুরা। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর হচ্ছে পুরনো যারা আছেন তারা তো অবশ্যই আমার চ্যানেলটাকে একটু লাইক কমেন্ট করে দিবেন। শেয়ার করার কথা বলছি না, বিকজ আমার ভিডিওগুলো অত সুন্দর না যে শেয়ার করার মতো তেমন কোনো তথ্য আছে, তাই বলবো না শেয়ার করেন। আপাতত বলবো যে একটু আপনারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন আর হচ্ছে লাইক করে দিন প্লিজ। তো আজকে ছুটির দিন, তবুও মাদ্রাসায় যেতে হচ্ছে বিকজ আজকে বিশেষ একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানের জন্য রওনা হয়েছি। তো বন্ধুরা এই যে বেরিয়ে পড়ছি বাসা থেকে, দেখতে পাচ্ছেন গেট থেকে বের হব, বের হয়ে হেঁটেই যাব। আজকে হচ্ছে আমাদের 3 নম্বর ভবনের প্রোগ্রাম, তাই আমাদের মেন ভবনে যাচ্ছি না। ওই যে দেখা যাচ্ছে যে বিল্ডিংটা, এটা হচ্ছে আমাদের মাদ্রাসা ভবন। তো কাছাকাছি চলে আসছি, এই তো চলে আসলাম মাদ্রাসায়। এখন উঠছি উপরে, যেহেতু প্রোগ্রাম হচ্ছে দোতলায়, তাই আমরা দোতলায় যাচ্ছি। খুব গুছালো এবং পরিপাটি করে সাজিয়ে রেখেছেন বেঞ্চগুলো, যাতে সবাই এসে সুন্দর মতো বসতে পারে। এই যে বন্ধুরা চলে আসলাম, দেখতে পাচ্ছেন তেমন কেউ এখনও পর্যন্ত আসেন নাই। ওই যে কয়েকজন স্টুডেন্ট আর হচ্ছে 2জন শিক্ষিকা আসছেন, আর আমাকে নিয়ে 3 জন আমি আসছি। তো কয়েকজনকে দেখে এসছি অফিস রুমে বসা, মনে হয় তারা আসবেন একটু পরে। আর কিছু বিশেষ অতিথিরা আছে, প্রধান অতিথি, তারপরে হচ্ছে অনুষ্ঠান সঞ্চালক, তারপরে হচ্ছে সবক প্রধান, তারা সবাই আসবেন হয়তো একটু পরে। আমরা জাস্ট তাদের জন্য অপেক্ষা করব। আর এই যে কিছু শিক্ষক দেখেন ফুল নিয়ে চলে আসছে, তারা হচ্ছে ফুল দিবেন প্রধান অতিথিকে সম্ভবত, এই জন্য ফুলগুলো আনছেন। আর যাদের জন্য আসলে আজকের এই প্রোগ্রাম, তাদেরকে হয়তো একটা করে রজনীগন্ধার স্টিক দিয়ে বরণ করবে। আর দেখতে পাচ্ছেন এই যে অনেক শিক্ষকরাই চলে আসছে, মোটামুটি শিক্ষার্থীরাও আসছেন, তবে সবাই এখনো পর্যন্ত এসে পৌঁছায় নাই। মোটামুটি কয়েকজন আসছে, যে প্রধান অতিথি, তারপরে হচ্ছে আমাদের হাফিজিয়া আলী মাদ্রাসা শিক্ষা বান্ধব পরিবারের পক্ষ থেকে আয়োজিত আলিম প্রথম বক্তব্য দিচ্ছেন। আর এইদিকে মেয়েরা কোরআন তেলাওয়াত করলেন। এই মেয়েটা খুব সুন্দর হয়েছে কোরআন তেলাওয়াত। আর আমি কোরআন তেলাওয়াতটা কাটি নাই, আপনাদের জন্য একটু রেখে দিয়েছি। জানি না আমার সাউন্ডের সাথে কোরআন তেলাওয়াতটা কতটুকু শুনতে পাচ্ছেন আপনারা। এরপরে পরিবেশন হবে ইসলামিক সঙ্গীত। নতুন সকাল, আমাদের চোখে মুখে স্বপ্নের জাল আনবো ফিরিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে বাচ্চাদের এই উপস্থাপনা। আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আর ব্যানার দেখে ইতিমধ্যেই হয়তো বুঝতে পারছেন যে আজকের প্রোগ্রামটা আসলে কি। আমাদের চোখে মুখে স্বপ্নের জাল আনবো ফিরিয়ে নতুন সকাল, আমাদের চোখে মুখে স্বপ্নের জাল আনবো ফিরিয়ে নতুন সকাল। কোরআনের আলো দিয়ে সাজাবো জীবন, ইমানের বুদ্ধ রঙে রাঙাবো ভুবন। কোরআনের আলো দিয়ে সাজাবো জীবন, ইমানের বুদ্ধ রঙে রাঙাবো ভুবন। খোদাই মাদুদ নিয়ে অনাচার রুখে দিয়ে, খোদাই মাদুদ নিয়ে অনাচার রুখে দিয়ে জ্বালবো ধরার বুকে নূরের মশাল। আমাদের চোখে মুখে স্বপ্নের জাল আনবো ফিরিয়ে নতুন সকাল, আমাদের চোখে মুখে স্বপ্নের। তো এখন প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে।
প্রধান অতিথি হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক, উনি হচ্ছে আমাদের মাদ্রাসার সভাপতি। এরপর এখন আমাদের অত্র মাদ্রাসার প্রিন্সিপাল ডক্টর লোকমান হাকিম স্যারের বক্তব্য এবং মূল্যবান কিছু উপদেশ আমরা শুনছি খুব মনোযোগ দিয়ে। আশা করি আপনাদেরও ভালো লাগবে, আপনারা শুনেন। নূরে মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফিজিয়া আলিম মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2025 সনে আলিম প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের সবক অনুষ্ঠান এবং নবীনবরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি নূরে মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফিজিয়া আলিম মাদ্রাসার নতুন সভাপতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক জনাব ডক্টর মোহাম্মদ শাহিনুল কবির, উপস্থিত রয়েছে অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক ৫ নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব মোহাম্মদ মোস্তফা কামাল ভুঁইয়া, উপস্থিত রয়েছে আজকে অনুষ্ঠানের আরেকজন বিশেষ অতিথি জনাব সৈয়দ আমিনুল হক। আমাদের প্রধান শিক্ষক ডক্টর লোকমান হাকিম স্যারের বক্তব্যের পরেই হচ্ছে আমাদের যে আজকের নব সভাপতি আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক, উনি বক্তব্য দিবেন। তার আগে হচ্ছে আমাদের শিক্ষক প্রতিনিধি স্যার বক্তব্য দিচ্ছেন, এই যে আপনাদেরকে দেখাচ্ছি। উনিও কিছু মূল্যবান বক্তব্য দিয়েছেন এবং উপদেশ দিয়েছেন, যেগুলো আমরা খুব মনোযোগ সহকারে শুনছিলাম। এই স্কুলের থেকে ম্যাক্সিমাম প্লেয়ার সুনাম একটা অর্জন করছে। অত্র এলাকার মধ্যে সরকারি সামনের সারিতে বসা হচ্ছে আমাদের শিক্ষক, সবাই পুরুষ শিক্ষকরা বসছেন, তারপরে হচ্ছে পিছনে আমরা লেডিস শিক্ষকরা বসেছি, আর ওই পাশে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের আগমন, যারা নতুন ভর্তি হয়েছেন সেই শিক্ষার্থীরা, আর এই সাইডে আমরা সব শিক্ষিকারা বসেছি। আমাদের প্রধান যে অতিথি ছিলেন সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ। অনেক মূল্যবান কথা শুনিয়েছিলেন স্যার। খুব মনোযোগ সহকারে আমরা শুনছিলাম স্যারের বক্তব্যগুলো। স্যার অনেক উপদেশমূলক কথা বলছিলেন। আসলে ভালো লাগে কিছু উপদেশমূলক কথা, আর এই ধরনের প্রোগ্রাম থেকে আসলে বক্তব্য থেকে অনেকেই হচ্ছে কি মানে বক্তব্যগুলো শুনতে চায় না, মন দিয়ে মনে হয় যেন বিরক্ত এরকম। তো আমার কাছে মনে হয় আমি খুব মন দিয়ে শুনি। কেন শুনি? যে প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে হয়তো শিক্ষণীয় কোনো ব্যাপার আছে লুকিয়ে, সেজন্য আমি খুব মন দিয়েই শোনার চেষ্টা করি। তো আজকে হচ্ছে আমাদের যে নব সভাপতি, ওনার বক্তব্যের মধ্য দিয়েই আমাদের আজকের এই প্রোগ্রামটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো প্রায় শেষ পর্যায়ে এখন ছাত্রছাত্রীদেরকে আমরা ফুল দিয়ে বরণ করে নিলাম, নিয়ে ওদেরকে আমরা ছুটি দিয়ে দিচ্ছি। ওরা এক এক করে বের হয়ে পড়ছেন। আর এখন হচ্ছে নতুন যে সভাপতি, উনি আমাদের সাথে আসলে পরিচয় পর্ব শেষ করলেন, করে এখন আমাদের ছুটি দিয়ে দিল। ভিডিওটা আজকে এই পর্যন্তই। আসসালামু